আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি। আপনারা কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি, ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। অর্থাৎ এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে কিছু কথা বলা রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ্ধতিসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে, লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী ক্ষেত্রে বেতন দেওয়া হবে, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এরপরে প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু বয়স দেখতে পাচ্ছেন 32 বছর অনূর্ধ্ব এবং বিভাগীয় প্রার্থী হলে কিন্তু আপনি 40 বছর পর্যন্ত বয়সটি কিন্তু শিথিলযোগ্য হবে। এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 7টি পোস্ট রয়েছে, অর্থাৎ 7 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে এই পত্রিত আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। মতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2, কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন হবে এবং এখানে কিন্তু বয়স 32 বছর। এখানে 4টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং 3, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ঘতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 4, অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে সর্বনিম্ন বয়স দেখতে পাচ্ছেন 18 বছর এবং সর্বোচ্চ 32 হলে আবেদন করতে পারবেন এবং এখানে 4টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আশা করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো ইত্যাদি বিষয় কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি কিন্তু দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025 তারিখ ধরে কিন্তু আপনার বয়সটি হিসাব করতে হবে। এছাড়াও এখানে কিছু কথা বলা রয়েছে, এই কথাগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://ams.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 29/1/2025 সকাল 10 ঘটিকা, অর্থাৎ আপনার আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন 29/1/2025 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে এবং আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 27/2/2025 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। অনেক সময় রয়েছে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এই আবেদনের মাধ্যমে আপনার কিন্তু একটি সরকারি চাকরি হলেও কিন্তু হতে পারে।
পাচ্ছেন এখানে কিছু কথা বলা রয়েছে। তো এর মাঝে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অপ্রযোজ্য 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য 6 টাকা, মোট 56 টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিকের, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষ উল্লেখযোগ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সঠিকভাবে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। তো আপনারা কিন্তু একটা বিষয় বুঝতে পারছেন এখানে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ সেটি। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে আপনাকে কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সমস্ত কিছুই করেছেন এবং অনলাইনে আপনি আবেদনটি সাবমিট করেছেন কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে টাকাটি পেমেন্ট করেননি, তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার বিষয়টি উল্লেখ করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে একটি ভিডিও মেক করে অতি দ্রুত আপলোড করা হবে।